এখন আমরা কি করি? গুরু মানতে রাজি না, মানুষ মানতে রাজি না। আমরা কি করি? ডাইরেক্ট আল্লাহ মানতেছি ভালো ভালো স্কলারদের কথা শুনে। ডাইরেক্ট আল্লাহ কিছুই করে না, আল্লাহ বারবার কোরআনে নির্দেশ দিচ্ছে যে আমি এই যে আমরা আলো পাচ্ছি, এটা দিতেছি কিন্তু আল্লাহ। মাধ্যম কি? এই বাতি বা সূর্য না, ডাইরেক্ট আল্লাহ দিতেছে। তো যাই হোক, এগুলো বুঝতে হবে, জানতে হবে। নিজের পায়খানা নিজে খায়, অথচ টুপি দাঁড়ি পাগড়ি, কি সুন্দর কথা। দাঁড়ি খিলেই করি করি কথা কয়, ঠিক নেই? সুবহানাল্লাহ, নেকি জাকি আলহামদুলিল্লাহ। অথচ আসলে সে খেয়ে আসছে কি? নিজের পায়খানা নিজে। অথচ আমরা তাদেরকে প্রাধান্য দিচ্ছি। আর এই তোতা সাধু ধর্মের বিনিময়ে কিছু চাইছে? সালা সাধু আজকে তার মেয়ে, আমার শ্রদ্ধেয় শিক্ষক ইঞ্জিনিয়ার জনাব হাসিনা বেগম, আসলে উনি যে তোতা সাধুর মেয়ে আসতে জানলাম আর কি, কিন্তু অথচ ওনার স্টুডেন্টে আমরা। উনি পলিটেকনিক্যালে ছিল, আমি পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা করছি। তো যাই হোক, তো ওনার বাসায় যখন তোতা সাধু যাইতো, হাড়ের মধ্যে অনেকগুলা টাকা দেখতো। আজকে বলতেছে কাইন্দা কাইন্দা, তো বলতো আব্বা তোমার হাড়ের মধ্যে টাকা, তুমি একটা টাকাও খাইলে না। তো মা গো, এটা তো আমার জন্য না, এটা আমার মুর্শিদের জন্য, এই জন্য খাইলে। সুবহানাল্লাহ। দেখেন কিরকম ত্যাগ করছে। ছেলে মেয়ে এরকম পজিশনে আছে, কিন্তু সে আল্লাহকে খুশি করার জন্য সে বটগাছের 17 মাস গুহার মধ্যে, সুবহানাল্লাহ, ধর্মের জন্য কত কষ্ট করছে। আর আমরা এখন ধর্ম করি, এসি গাড়ি ছাড়া চলি না। আমাদের স্পেশাল খানা হইতে হইবে 18 প্রকারের খানা, তারপরে আমরা এরপরে খাবো 18 প্রকারের খানা, খেয়ে আস্তে আস্তে একটু রেস্ট করে পরে বক্তাগিরি করে টাকার বান্ডলটা নিয়ে আবার চলে যাবো। এটা ধর্ম? কি ওইটি ধর্ম? আয় হা, দেখেন ধর্ম এরা কত কষ্ট করে এই তোতা সাধু সালা সাধু করে গেছে, ধর্মের জন্য কত কষ্ট করে গেছে। তো যাই হোক বাবা, ত্যাগ ছাড়া সুখ আসবে না। আমি আপনি ত্যাগী হতে হবে। আমাকে আপনাকে ত্যাগ করতে গেলেই এই ধর্ম ব্যবসায়ীরা আপনাকে পাগল উপাধি দিবে, এলাকার আপনাকে ভণ্ড নাস্তিক ঘোষণা দিবে, যেটা বিল্লালের জিহ্বা কেটে ফেলছে। আমাকে আপনাকে সামান্য তোতা সাধুকে ভালোবাসার কারণে, মাইজবান্ডারিকে ভালোবাসার কারণে মেয়ের জামাইয়ে দেখতে পারে না, মাইক তো আর দিতে পারে না, কি জিহ্বা কাটতে পারে? তার কি এটা সামান্য একটু মুখে কইলি কি ভণ্ড নাস্তিক কাফের কোক না। আমি যারে ভালোবাসি সে আমারে চিনলে হইছে, তুই চিনার কি? আমার তোতা সাধু আমাকে, আমার কাশিম হিরে জুড়ি আমাকে চিনলেই হইছে, তুই চিনলেও কি না চিনলেও কি? আবু জাহেল যে নবীরে চিনে নাই, নবীর কোনান্দি কমে গেছে। আমার আসল মিজান হবে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিমিনা ওয়াল খাশিয়াত। তুই কি? আমার আসল মিজান হইব আমার ভাইয়ের সাথে, আমার তরিকার ভাইয়ের সাথে, আমার প্রেমের ভাইয়ের সাথে, আমার সবরের ভাইয়ের সাথে, তার সাথে আমার আসল মিজান হবে। তুই ভালো কইলো কি, তুই কি আমারে একটু নিঃশ্বাস দিতে পারস, তুই কি আমারে একটু চোখের আলো দিতে পারস, তুই হিংসা করলেও কি আর না করলেও। যাই হোক বাবা, সাবধানে থাকবেন। বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল যুগ। কোরআন শরীফ ঠিকই আছে, কিন্তু কোরআন শরীফটাকে এমন ভাবে অপব্যাখ্যা করে আমার আপনার ভিতরে ঢুকাই দিচ্ছে। এখন আমরা কি করি? গুরু মানতে রাজি না, মানুষ মানতে রাজি না। আমরা কি করি? ডাইরেক্ট আল্লাহ মানতেছি ভালো ভালো স্কলারদের কথা শুনে। ডাইরেক্ট আল্লাহ কিছুই করে না, আল্লাহ বারবার কোরআনে নির্দেশ দিচ্ছে যে আমি এই যে আমরা আলো পাচ্ছি, এটা দিতেছি কিন্তু আল্লাহ। মাধ্যম কি? এই বাতি বা সূর্য না, ডাইরেক্ট আল্লাহ দিতেছে। তো যাই হোক, এগুলো বুঝতে হবে, জানতে হবে। সে মাফ করবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করুন, সকলে বলি আমিন। সবাই নামাজের মতো করে একটু বসি। এখন আমরা মিলাদ কিয়ামে প্রবেশ করব। যার যার মুর্শিদকে হাজির নাজির রেখে, এই জন্য বলছি বাবা, অনেক ভাগ্য গুণে আমরা আজকে একজন সাদিকিন, সলিহিন, সিদ্দিকিনের দরবারে আসতে পেরেছি। এখানে সবাই আসার
ভাগ্য নাই রে বাবা, সবাই আসতে পারবে না। যাই হোক, তরিকতের পথে বাবা লোক থাকবে কম। একটা কথাই বলি, হুসাইনের দলে লোক ছিল কয়জন? 72 জন। কয়জন? কয়জন? আর তার দলে 6000 ছিল শুধু কোরআনে হাফেজ। ইয়াজিদের দলে কয় হাজার ছিল? 6000 ছিল কোরআনে হাফেজ, 22000 ছিল মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস। তাইলে যুগে যুগেই দেখা যাচ্ছে যে ওলি আল্লাহর দলে তরিকতের লোক থাকবেই কম। লোক থাকবে কি? কম। তো যাই হোক, এই লোক কম থাকবে, বেড়ার ফালে লোক বেশি, ছাগলের ফালে লোক বেশি, কিন্তু সত্যের ফালে লোক থাকবে কম। তাই মন ঘাবড়ানোর কিছু নাই। আমাদেরকে যদি দয়াল মুর্শিদ তথা সাধু আমাদের রাজা মুর্শিদ যদি আমাদেরকে দয়া করে, সেই আশায় আমরা আছি, থাকবো, ঈমান মজবুত রাখবো। সবাই চক্ষু বন্ধ করে আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ